আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ক্রসটা আছে সেটাকে ব্লু টিক কিভাবে করবেন। তো আমরা অনেকেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমাদের এইখানে যে ব্লু টিকটা আছে এটা কিন্তু আসতেছে না। এখানে কিন্তু আমাদের ক্রস চিহ্ন এসে আছে, যার কারণে আমাদের অনেকেই ফলোয়ার ফিল আপ হয়ে গেছে, ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, কিন্তু এই ব্লু টিকটা না আসার কারণে আমরা মনিটাইজেশনের যে অ্যাপ্লাইটা সেটা আমরা করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই অনেক মেথড ইউজ করতেছি, কারোটা কার্যকরী হইতেছে, কারোটা কার্যকরী হয় না। তো আমি আজকে শর্টকাট 2-3টা মেথড বলবো, অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনার কাজে লাগতে পারে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। বন্ধুরা, প্রথমে আপনাকে জানতে হবে যে এই ব্লু টিকটা কেন আসে এবং কেন দূর হয় না। তো প্রথম যেটার কারণে আসে, আপনি অন্য কারো কন্টেন্ট কপি করলে, অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা অন্য কারো অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কাট করে কপি করে আপলোড করে দিয়েছেন, অর্থাৎ আপনার কোনো ভ্যালু এখানে অ্যাড করেন নাই। তো ওই ক্ষেত্রে আপনার কপিরাইট আসলে কিন্তু আপনার এখানে ক্রসটা থেকে যাবে, এটা কিন্তু এনেবল হবে না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যে নিজেই ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করেন, অর্থাৎ আপনার তো মিউজিক ব্যবহারের অনুমতি নাই, আপনি তখনই অনুমতি প্রাপ্ত হবেন যখন আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে, অর্থাৎ অ্যাডস অন রিল সেটআপ দিবে, তখন কিন্তু আপনি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন। তার আগে যদি আপনি এই মিউজিকগুলোকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থেকে যাবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 2-3টা পয়েন্ট দেখাবো। এই পয়েন্টগুলো যদি আপনার ওকে থাকে তাহলে দেখবেন সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে এগুলা সলভ হয়ে যাবে এবং আপনার এখানে ব্লু টিকটা চলে আসবে। তো বন্ধুরা, প্রথম যে অপশনটি আছে সেটাকে দেখার জন্য আপনি আপনার প্রোফাইলের যে সি ড্যাশবোর্ড অপশনটা আছে এখানে আপনারা এই অপশনটিতে চলে যাবেন। বন্ধুরা, এইখানে চলে যাওয়ার পরে আপনারা উপরের দিকে দেখবেন যে একটা সেটিং আইকন আছে, তো আপনারা এই সেটিং আইকনটার মধ্যে চলে যাবেন। তো বন্ধুরা, সেটিং আইকনে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা আছে এটাতে চলে যাবেন এবং এইখান থেকে আপনার নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন আছে প্রোফাইল স্ট্যাটাস, অর্থাৎ আপনার প্রোফাইলের বর্তমান স্ট্যাটাসটা কি এটা আপনি চেক করবেন। তো বন্ধুরা, এইখানে দেখেন আমার প্রোফাইল যে স্ট্যাটাসটা আছে সেটা ইয়েলো হয়ে আছে। কেন? এখানে আমার কপিরাইটের একটা সমস্যা আছে, অর্থাৎ আপনাদের প্রথম কাজ এখানে চেক করা। এখানে যদি আপনাদের ইয়েলো মার্ক থাকে তাহলে আপনার প্রোফাইলের সমস্যা আছে। এই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে ক্রসটা আছে এই ক্রসটা কিন্তু যাবে না। আপনার এখানে যদি গ্রিন টিক থাকে তাহলেই কিন্তু আপনার এটা সম্ভব দূর করা। তো আপনাদের যদি এরকম কোনো কপিরাইট সমস্যা থাকে সেটাকে অবশ্যই দূর করে নেবেন। এক্ষেত্রে আপনাকে ওয়েট করা লাগবে 2 থেকে 3 মাস, কিন্তু ওয়েট করা লাগবে, ফেসবুক সময় নেই। এই ক্ষেত্রে আপনার যে মনিটাইজেশনটা আছে সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং এখানে আপনার যে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু আপনাকে দেখাবে। তো প্রথম পয়েন্ট এটা, এখানে আপনাকে ব্লু টিক রাখতে হবে, অর্থাৎ থাকতে হবে। ওই ক্ষেত্রে আপনাদেরকে অরিজিনাল নিজের কন্টেন্ট আপলোড করা লাগবে। তো বন্ধুরা, পরবর্তী যে সমস্যাটি আছে এটাকে চেক করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে আপনার প্রোফাইল আইকনটা আছে এটাতে চলে যাবেন এবং চলে যাওয়ার পরে আপনার নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স। তো আপনারা এই সাপোর্ট ইনবক্স অপশন যেটি আছে এটার মধ্যে চলে যাবেন এবং চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন 2টি অপশন এখানে কিন্তু আছে, রিপোর্টস অ্যাবাউট আদার্স, অর্থাৎ আপনি অন্য কারো নামে যদি কোনো রিপোর্ট করে থাকেন ফেসবুকের কাছে তাহলে এই অপশনটা এখানে শো করবে, এবং অ্যালার্ট অর্থাৎ ইউআর অ্যালার্ট, অর্থাৎ আপনাকে কে কপিরাইট দিল, আপনার কোন মিউজিকে কপিরাইট আসলো, আপনার কোন ভিডিওতে সমস্যা আছে, কোন ভিডিওতে ফ্ল্যাগ চলে এসেছে, আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার এই অ্যালার্ট অপশনে যদি কোনো অ্যালার্ট থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, ওটা এনেবল হবে না, ওইখানে অবশ্যই ক্রস থাকবে। দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যালার্ট আছে, দেখছেন। তো আমি এখানে কি করেছিলাম, আমি অন্যের কন্টেন্ট চুরি করে আপলোড করেছিলাম, যার জন্য আমার কপিরাইট এসেছে এবং আমার যে প্রোফাইলটা আছে ওইখানে কিন্তু ব্লু টিক আছে এবং অ্যালার্ট অপশনে কিন্তু এখানে এই অ্যালার্টটা চলে এসেছে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন এই সব জায়গাকে ব্লু টিক অর্থাৎ নো রিপোর্টস রাখার জন্যে। তো বন্ধুরা, আপনারা যদি এই 2টি জায়গা ঠিক রাখতে পারেন, অর্থাৎ আপনাদের যদি এই 2টি জায়গায় কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা প্রতিদিন অন্তত একটা করে 10 মিনিটের লাইভ করবেন
তাহলে দেখবেন যে সর্বোচ্চ 15-20 অথবা 1 মাসের মধ্যে কিন্তু আপনার এই সমস্যাটা অবশ্যই দূর হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করেন। তো আপনাদের লাইভ প্রুফ হিসেবে আমি আমার অন্য একটা আইডিতে কিন্তু এটা দেখাচ্ছি যে আমার এইখানে কোনো সমস্যা আছে কি না। তো আপনারা একটু দেখেন ব্যাপারটা। আমি এবার অন্য একটা আইডি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক আইডি। আপনারা চাইলে কিন্তু এটা ফলো করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত এরকম আপডেট আপনারা পাবেন। দেখেন আইডিটার নাম এমডি মাহমুদুল হাসান প্রধান। তো এখানে যদি আমি সি ড্যাশবোর্ডে চলে যাই এবং এখান থেকে সেটিং আইকনে যদি আমি চলে যাই প্রোফাইল রিকমেন্ডেশন, দেখেন আমার প্রোফাইল স্ট্যাটাসের ক্ষেত্রে আমার এখানে গ্রিন টিক আছে, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই। এবং আমি যদি আমার মনিটাইজেশন অপশনে চলে যাই তো বন্ধুরা এখানে দেখতে পাবেন আমার যে ইনস্টিম অ্যাডটা আছে এটা কিন্তু এখানে রিভিউতে আছে। তো আমার আইডিতে যেহেতু সমস্যা নেই আমি এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পেরেছি। এবং আমি যদি আমার অ্যালার্ট অপশনে চলে যাই দেখবেন যে তেমন কোনো সমস্যা কিন্তু এখানে নেই, ছোটোখাটো 2-1টা সমস্যা আছে যা কিন্তু সলভ করার মতো, এবং আমি কিন্তু এটা সলভও করে নিয়েছি, যার কারণে কিন্তু আমার এই আইডিতে যে সমস্যাগুলো ছিল তা কিন্তু দূর হয়ে গেছে। দেখেন আমার কিন্তু নভেম্বর 2023 এবং 20-এর সমস্যা, কিন্তু এগুলো কিন্তু কোনো ক্রিটিক্যাল সমস্যা, কারণ আমার এখানে কোনো কপিরাইট রিলেটেড কোনো সমস্যা নেই, যার কারণে কিন্তু আমি এখানে মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার পলিসি সমস্যাটা নেই। তো আপনাদের যদি ছোটোখাটো 2-1টা সমস্যা থাকে তার লাইভ প্রুফ কিন্তু এটা দেখেন আমার এখানে অ্যালার্টে কিন্তু অ্যালার্ট আছে, কিন্তু সেগুলো ছোটোখাটো সমস্যা, কপিরাইট সম্পর্কিত বড় কোনো ইস্যু নেই। তো আপনারা যদি কপিরাইট সম্পর্কিত কোনো ইস্যু থেকে থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো এর সমাধান একটাই, অবশ্যই আপনাকে 100% অরিজিনাল নিজের অথেন্টিক কন্টেন্ট আপলোড করা লাগবে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন না, প্রতিদিন লাইভ করবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্ত, বিদায় নিচ্ছে, ধন্যবাদ।